প্রিয় বন্ধুরা, রাখালের বাসি গল্পটি আজ থেকে অনেক অনেক বছর আগের একটি গল্প। সেই সময়কার মানুষদের মাঝে যেমন ছিল সততা, তেমনি ছিল বিশ্বাস। ওই সময়ে অসৎ মানুষ খুব কমই ছিল এই দুনিয়ায়। হাবু নামের এতিম ছেলেটা আজকে রাজবাড়ির গরু রাখাল। রাজার বাড়ির অসংখ্য গরু একা সামাল দিতে খুব কষ্ট হতো এই হাবু রাখালের। তারপরেও হাবু এই রাখালের কাজটিই করত। কারণ একটাই, তার বিধবা মা ছাড়া হাবুর এই জগতে আর কেউ নেই। আসলে একটি সন্তানের শিশুকালে তার বাবা মা বেঁচে না থাকলে সেই সন্তানের মনে অনেক কষ্ট থাকে। তার বেশিরভাগ কষ্টটাই হলো তার নিকট আত্মীয়রা, যেমন চাচা ফুপুরা, তার বাবা মারা যাওয়ার পর তাদের ছেড়ে দূরে চলে যায়। অনেকেই এড়িয়ে চলে, অনেক আপনজন দুর্ব্যবহার করে। এ কারণেই এই রাজার রাজ্যটি যেখানে আছে, ঠিক তার পশ্চিম দিকে বাঁশিপড়ির বংশধরেরা হাজার হাজার বছর ধরে বসবাস করে আসছে। তারা নিজেরাই একটি জগৎ, নিজেরাই একটি দেশ। তারা নিজেরাই নিজেদের আইন কানুন নিয়ে চলে। এই বাঁশিপড়ির রাজ্যে কোনো পরী যখন যুবতী হয়, তখনই রানী বাঁশিপড়ি সেই যুবতী পরীর হাতে একটি জাদুর বাঁশি দিয়ে দেয়। আর এই বাঁশি বাজিয়ে সেই যুবতী পরী অন্য জিনকে প্রেমের আহ্বান করে। ঠিক তখনই তাদের দুজনার সম্মতিতে বিয়ে হয়, তারা সংসার করে। এই কানুন চলে আসছে হাজার বছর ধরে। আজকে সকালে ঝুমুপরীকে রানী বাঁশিপড়ি সেই জাদুর বাঁশি প্রদান করে। সেই বাঁশি নিয়ে ঝুমুপরী সাগর পাড়ের বিশাল বটগাছের ওপরে এসে প্রায় সময় বাঁশিতে সুর তোলে, বাঁশি বাজায়। কিন্তু না, কোনো যুবক জিন আসছে না। এভাবে কয়েকদিন বাঁশি বাজাতে বাজাতে ঝুমুপরী ওই গাছের উপরেই তন্দ্রায় চলে যায়। এদিকে তার হাতে থাকা বাঁশিটা মাটিতে পড়ে যায়। বাঁশিটা মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে ঝুমুপরী অজ্ঞান হয়ে যায়। রাজবাড়ির হাবু রাখাল প্রতিদিনের মতোই তার গরুগুলোকে সাগর পাড়ে ছেড়ে দিয়ে সেই বটবৃক্ষের নিচে এসে বিশ্রাম নিতে থাকে। এ কি, একটি সুন্দর বাঁশি পড়ে আছে। এটা কার বাঁশি হতে পারে? এখানে তো কারো তেমন আসা যাওয়া হয় না। তাহলে এই বাঁশিটা কার হতে পারে? এই বলে রাখাল বাঁশিটা হাতে নিল, নেড়ে চেড়ে দেখল, তারপর তার সাথে বাঁশিটা রেখে দিল। একদিন সন্ধ্যায় রাজবাড়ির গরুগুলো গোয়ালে তুলল রাখাল। তারপর নীরব জায়গায় রাজার বাড়ির পুকুর পাড়ে গিয়ে হাবু রাখাল একটি গাছের তলায় বসল। তারপর সেই বাঁশিটা বের করল। তারপর সে বাঁশি বাজাতে শুরু করল। সঙ্গে সঙ্গেই বাঁশির অলৌকিক ক্ষমতার শক্তিতে হাবু রাখালকে শূন্যে উড়িয়ে নিয়ে গেল রানী বাঁশিপড়ির প্রাসাদে। এই বালক, কে তুমি? আর এখানে বা কেমন করে এলে? আমিও তো কিছুই জানি না। এই বাঁশিটা আমি সাগর পাড়ের বড় বটবৃক্ষের নিচে পেয়েছিলাম। তারপর যেই বাঁশিতে সুর তুলেছি, চোখ খুলে দেখি আমি এখানেই। বুঝেছি, এই বাঁশি তো ঝুমুপরীকে আমি দিয়েছিলাম। তার হাত থেকে বাঁশিটা মাটিতে পড়ে গেছে, আর সঙ্গে সঙ্গে ঝুমুপরী জ্ঞান হারিয়েছে। তাহলে আমি এখন কি করব? তোমার অনেক কাজ করতে হবে, কারণ তুমি এখন অনেক ক্ষমতার মালিক। এই বাঁশির শক্তিতে তুমি এক দেশ থেকে অন্য দেশে উড়ে যেতে পারবে। না, আমি এই বাঁশি চাই না। আমাকে যেতে দিন, তা না হলে রাজার বাড়ির চাকরিটা আমার থাকবে না। তুমি এক শর্তে মুক্তি পাবে বালক। বলুন, আপনার কি সেই শর্ত? পাশের হিমালয় পাহাড়ের জঙ্গল থেকে বিষাক্ত সাপের রক্ত তোমাকে সংগ্রহ করতে হবে। তারপর সেই রক্ত নিয়ে ঝুমুপরীর হাতের তালুতে লাগাতে হবে। তারপর ঝুমুপরীর জ্ঞান ফিরে আসবে। এই বাঁশি তার হাতে তুলে দিবে, নতুবা তোমার মুক্তি নেই। কাজে বিলম্ব করলে তোমার শাস্তি হবে একমাত্র মৃত্যুদণ্ড। না না, এমনটি আপনি আমার সাথে করবেন না। আমি মরে গেলে আমার দুঃখিনী মায়ের খুব কষ্ট হবে, আমার জন্য সারা জীবন কাঁদবে। তাহলে আমার শর্ত পূরণ করো বালক। ঠিক আছে,
আমি তাই করার চেষ্টা করব। বিরাট এক জঙ্গলের মাঝপথ দিয়ে হাবু একা একা হাঁটছে আর এদিক ওদিক বিষাক্ত সাপ খুঁজছে। হাবু দেখে সামনে ইয়া বড় এক সাপ শুয়ে আছে। সাপ ভাই, ও সাপ ভাই, আমাকে তোমার শরীর থেকে অল্প রক্ত দিবে? আমি খুব বিপদে আছি। না না ভাই, তা তো হবে না। আমি রক্ত দেব না। রক্ত মানেই যুদ্ধ, রক্ত মানেই ক্ষত। তখন হাবু আরো সামনের দিকে হাঁটতে থাকে। আরো সামনে গিয়ে আরেকটি বিষাক্ত সাপের দেখা পায়। হাবু তাকে বলে, সাপ ভাই, তোমার শরীর থেকে আমাকে একটু রক্ত দিবে? আমার খুব বিপদ। না 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 না, তা তো হবে না। আমি কাউকে রক্ত দেই না। এই বলে সাপটি আপন মনে চলে যায়। হাবু নিরুপায় হয়ে আরো সামনের দিকে হাঁটছে। হাঁটতে হাঁটতে হাবু ক্লান্ত হয়ে একটি গাছের নিচে বসে। কে আছো? আমার বাচ্চা দুটোকে বাঁচাও, বাঁচাও, ওরা গর্তে পড়ে গেছে, বাঁচাও। হাবু উঠে একটু সামনে গিয়ে দেখলো একটি বেজি সামনে গভীর গর্তে তার বাচ্চা দুটি পড়ে আছে। বাচ্চাগুলো কেঁদে কেঁদে বলছে, মা, আমাদেরকে বাঁচাও, মা, রক্ষা করো। বেজি, কি হয়েছে তোমার ভাই? দেখো না, আমার বাচ্চাগুলো ছোট, এই গর্তে পড়ে গেছে, একটি বিষাক্ত সাপের গর্তে। সাপ এলেই বাচ্চাগুলোকে খেয়ে ফেলবে। আমার বাচ্চা দুটোকে বাঁচিয়ে দাও না ভাই। হাবু বাচ্চা দুটিকে গর্ত থেকে তুলে দিল। বেজি বলল, অসংখ্য ধন্যবাদ ভাই, তুমি আমার অনেক বড় উপকার করলে। আজ থেকে তোমার কাছে আমি ঋণী হয়ে গেলাম। তুমি এই জঙ্গলে কেন এসেছো বলো তো ভাই? আমার খুব বিপদ বেজি ভাই, আমার বিষাক্ত সাপের রক্তের খুব প্রয়োজন। এ কি বলছো ভাই? তুমি আমার উপকার করেছো আর আমি তোমাকে নিরাশ করি কিভাবে? আসো আমার সাথে। বিষাক্ত সাপের রক্ত সংগ্রহ করা খুব একটা কঠিন কাজ নয়। কি বলছো বেজি ভাই? তাহলে কি বিষাক্ত সাপের রক্ত তুমি সংগ্রহ করে দিতে পারবে আমায়? অবশ্যই পারবো, তুমি এসো আমার সাথে। আমি এই পাহাড়ের সবচাইতে বিষাক্ত সাপকে আক্রমণ করব। ওর সাথে ঝগড়া করে ওকে আমি রক্তাক্ত করব। তারপর এখান থেকে তুমি রক্ত নিয়ে যাবে। হাবু আর বেজি হাঁটতে হাঁটতে খানিক দূরে গিয়ে একটি বিষাক্ত সাপের দেখা পায়। সঙ্গে সঙ্গেই বেজি ওই বিষাক্ত সাপের উপরে ঝাঁপিয়ে পড়ে। সাপটাও ছাড়ার পাত্র নয়, সেও প্রতিরোধ করার চেষ্টা করে। দুজনেই তুমুল ঝগড়া করতে থাকে। সাপটা আহত হয়ে চলে যায়। রক্তাক্ত সাপের রক্ত খানিকটা এক জায়গায় পড়ে থাকে। হাবু সেখান থেকে বিষাক্ত সাপের রক্ত বাঁশির আগায় লাগিয়ে বাঁশির সাহায্যে উঠতে উঠতে বটবৃক্ষের ওপরে সেই ঝুমুপরির কাছে চলে আসে। তারপর ঝুমুপরির হাতের তালুতে বিষাক্ত সাপের বিষ লাগিয়ে দেয়। ঝুমুপরি সঙ্গে সঙ্গে জ্ঞান ফিরে পায়। কে তুমি বালক? আর আমার জ্ঞান ফিরিয়ে দিলে কি করে তুমি? সব কথা পরে হবে, আগে বাঁশিপরির প্রাসাদে চলো, তারপর সব জানতে পারবে। হাবুর কাছ থেকে ঝুমুপরি বাঁশিটা নিয়ে দুজনে আকাশপথে উড়ে উড়ে বাঁশিপরির প্রাসাদে যেতে থাকে। আর এখানেই শেষ হয় রাখালের বাঁশির মায়াবী গল্পটি। কেমন লাগলো তোমাদের জানাতে কিন্তু ভুলবে না। আর আমাদের গল্পকার অথৈ নুরুল আমিনের এরকম আরো চমৎকার কিছু গল্প পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে।